এখনকার যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল, জামাটাও নেয়নি, সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে। এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী, তার আমির সারা বাংলাদেশের তিনি, অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো। চিন্তা করতে পারেন, একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায়, আর সারা বাংলাদেশের চেয়ে এত বড় একটা দলের আমির। মানুষ লোক খুঁজে পায় না, আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আপনি যে লোক খুঁজে পান না বলেন, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে? সাতক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ। আমি নিজে সাক্ষী ভাই, আমি নিজে আমার নিজের টাকা একবার 60,000, একবার 10,000, আর একবার 15,000, এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক, তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগান। আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন। 3 বার দিলাম, লোকটা 3 বারই দিয়ে দিল দলীয় মানুষকে, বললে ওদেরকে সব খরচ করে দেন। এ ছাতায়ের পর থেকে না দিই বলেন তো, এত কষ্ট করে করে টাকা জমাই ওনার দি হাদিয়া নেন, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয়। 3 বারে আল্লাহর বান্দা 3 বারে দিয়ে দেয়। এটা না আজকের হাদিস পড়ছিলাম আসার সময়, যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে। দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের 5 তারিখের পর থেকে। অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন, তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না, মানুষ তাদেরকে চায় না কেন? উনি জবাব দিয়েছিলেন, মুয়াজ্জিন আযান দেয়, সবাই নামাজে আসে। আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনদিন? দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শোনে নাই। বলেছিল যে মুয়াজ্জিন তো ভালোর জন্যই আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, সবাই আওয়াজ শুনে আসে। বলেন বলেন, এমনও মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তাছাড়া কেউ নেই, এরকম জায়গা নেই। কিন্তু মুয়াজ্জিনকে শুধু ইমাম আর মুয়াজ্জিনের জন্য আযান দিয়েছে। এলাকায় হাজার হাজার মানুষ আসবে, এত বড় মসজিদ, কেউ আসে না। এখন দোষ কি মুয়াজ্জিনের না এলাকার লোকের? এই 54 বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য। কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজউদ্দিন, কুষ্টিয়ায় বাড়ি, আমার দাদার নাম জাহান আলী, আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই, আপনারা আমাকে রায় দিন, বলেছি? আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই, কেউ বলে আমি আমার বাবারটা চাই। আপনাদেরকে এই পাগলা কুত্তায় কামড় দিয়েছে? যারা বলে আল্লাহর আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই, মন থেকে বলে, এই জন্য আমরা ইখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত, কি বললাম? আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায়। কত মানুষের বাড়ির নিচে, খাটের নিচে তেল পাওয়া যায়, ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায়, বালিশের ভেতর টাকা পাওয়া যায়। কথা বলছেন এখানে? ওকে চরিত্র আছে। কাবি খার টাকাও ছাড়ে না, এমনকি অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না। না, চরিত্র উন্নত করা লাগবে। এখানে প্রায় 99টা পয়েন্ট লিখেছিলাম আমি, যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে। আমার অনেক রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না। সামনে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, এবার কর্মজীবন আছে আপনাদের। আমি আর পয়েন্টটা শেষ করব, বাকিগুলো 4 নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। এইটা সাতক্ষীরা জেলায় আছে, কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না। বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস তারা করে। এই যে মেয়েরা যারা এসেছেন আজ, অনেক মহিলাদের সন্তানাদি না হলে, অসুখ বিসুখ যদি সারতে না চায়, একটু বেশি বেশি হয়,
তখন সব বাদ দেয়, আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয়। যত ভরসা সব বাবার উপরে, পীরের উপরে, আর এই নলতার উপরে। এই কথা বলছে না কেন? আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে যায়। আরে ভাই, যে কবরে আছে সে তো অসহায়, আপনি তার কাছে গিয়ে কি পাবেন? আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহকে বলে। কথা বলে না কেন? সেদিন বগুড়াতে একজন এসেছিল একটা আপেল নিয়ে, আমার বছর হুজুর আপেলটা পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিয়েছি। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। আমার ম্যাডামের 3টা মেয়ে পর পর যদি আপেল পড়ে দিয়ে ছেলে হইতো, আমি ওরে খালি আপেল খাওয়াতাম। কত বড় বিশ্বাস যে আপেল পড়ে নাকি ছেলে হয়। তা আমরা কি করছি? আপেল পড়ে যদি ছেলে হয় তা আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি রোবট? আকীদা সাফ করা লাগবে। আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আবার বলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আইন তৈরি করতে পারে কে? অন্য কেউ। যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন, আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি? মুশরিক। বলেন বলেন। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মেয়েরা যারা এসেছেন, আকীদা সাফ করে রাখবেন। আপনার 10 বছর বিয়ের পরে ছেলে হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। একটা রোগ হয়ে 2-3 বছরে ভালো হয় না, পাগল হয়ে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগে ভুগেছেন, কোনদিন কোন বাবার কাছে চেয়েছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর পর্যন্ত সন্তান হয়নি, কোনদিন কোন মাজারে যায়নি। বলেন বলেন। আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে কিভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে, বিশ্ব নবীকে, নূরের তৈরি, মাটির তৈরি, যে কথাগুলো মানুষ বলে, আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের এই যে পারিবারিক জীবনে যে অশান্তি, এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এরকম কয়েকটা বই জেলখানায় আমি লিখেছিলাম, পরে এসে পাবলিশ করেছি। এটা এসেছেন, এটা এই সাদা গাড়িতে আছে মনে হয়। এই সাদা গাড়ি আমার। এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে ওই বইটা, অনেক তথ্য দেওয়া আছে। আর মেয়েদের জন্য একটা আছে, ওইটাও নিয়ে যান, কাজে লাগবে। কবরস্থানের জন্য কালেকশন করেছে এর আগে। এরপরও যারা টাকা বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছেন, নিয়ে